ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে একটা রেসিপি দেখাবো। মেন যে জিনিস সেটাই দিতে ভুলে গেছিলাম। সবসময় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কালার করে খাওয়াটা ঠিক না। হাই, গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে সোমবার, আজকে সোমবারে নিরামিষ রান্না। এখানে আছে কিউব পনির আর ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে একটা রেসিপি দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটা কি দিয়ে কি বানাচ্ছি। তেলটা দিয়ে দিলাম, পনিরটা আগে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পনির কিন্তু অনেক সময় ভেজে আমরা যদি নুন গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখি, পনিরটা খুব সফট হয়। তো এই ক্ষেত্রে আমিও করব। তাহলে কি হয়, পনিরটা বেশ নরম থাকে, সফট থাকে। আমি তুলে নিচ্ছি। এখানে গরম জল করে নিয়েছি, পনিরটার মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম। আর লবণ দেব না, কারণ পনিরটা আমি লবণ দিয়েই ভেজেছি। সাদা তেল দিয়েছি আর একটু বাটার দিয়ে দেব। আমি রান্নার শেষে ঘি দেব না, বাটার দিয়ে দিলাম। সাদা জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। বয়েল করা আছে, আর সাথে আমি অপশনাল হিসেবে আলু দিচ্ছি। আলুটাও বয়েল করা আছে। ফুলকপিটা একটু ভাজা হলে আমি আলুটা দিয়ে দেবো। এখনকার ফুলকপি খুব একটা টেস্ট লাগে না, তবে ভালো দেখে এনে, যদিও এখন ফুলকপি স্টোরে, এই ফুলকপিগুলো আমরা এনে যদি এমনিও ফুলকপি একটু বয়েল করেই নিতে হয়। বয়েল করে নিয়ে ভালো করে ভেজে করলে খেতে ভালো লাগে। ফুলকপি এমনই একটা জিনিস, একটা স্বাদের জিনিস ফুলকপি। বেসিক্যালি আমি তো ভীষণ ফুলকপি পছন্দ করি। ফুলকপির তরকারি আর নিরামিষের দিনে ফুলকপি পনির এইসবের যদি রেসিপি করা যায়, আমার মনে হয় সবাই ভালো খাবে, আমরাও ভালো খাই। ভালো লাগে শীতকালে নিরামিষ, কারণ শীতকালে তো এই ফুলকপি বাঁধাকপি পালং শাক এখনো সব ওঠে। পালং শাক বাঁধাকপি এখন দেখছি 12 মাসই পাওয়া যায়, কিন্তু সেইগুলো কিন্তু মানে স্টোরের জিনিস। তো সেই যে শীতকালে যে স্বাদটা ফুলকপি বাঁধাকপি পালং শাকের, যে শীতকালীন যে সবজিগুলো, তার যে স্বাদ, মানে এই সময়টা কিন্তু সেই স্বাদটা আমরা অনুভব করি না, সেটা কিন্তু আমাদের মুখে লাগে না। কিন্তু হ্যাঁ, রান্নার উপরও অনেকটা ডিপেন্ড করে। আমরা যদি রান্নাটা সেইভাবেই করি তাহলে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। করতে হবে সেইভাবে, যেহেতু এগুলো স্টোরের জিনিস। তো তার জন্য আমি একটু ফুলকপিটা আর একটু লাল করে ভেজে নিলাম। এবার আমি বয়েল আলুগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বাটার দিয়েছি, যার জন্য একটা ভালো স্মেল আসছে, যেটা তোমরা পাচ্ছ না, আমি পাচ্ছি। বেশ ভালো লাগছে গন্ধটা। আলুটা আর একটু ভাজা ভাজা হোক, ফুলকপিটাও ভাজা হোক। এবার আমি মশলার দিকে আসছি। এখানে আমি আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা আজকে দেবো না, একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। মেন যে জিনিস সেটাই দিতে ভুলে গেছিলাম, হলুদ। সবসময় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কালার করে খাওয়াটা ঠিক না। শুকনো লঙ্কা, আমরা এখন শুকনো লঙ্কা রান্না খাই না। তবে বাড়ি থেকে যেটা বললো যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েই করো, ভালো লাগবে খেতে। তার জন্য আজকে শুকনো লঙ্কার গুঁড়ো
দিয়েই মানে গুঁড়ো মশলা দিয়েই করছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, না হলে সব বেটে নেওয়া হয়। তোমরা হয়তো আমার ভিডিওতে দেখো আমি সব বাটা মশলা দিয়েই রান্না করি, সাথে গরম জল। এভাবে তোমরাও রান্না করবে, দেখবে রান্নার একটা আলাদা টেস্ট আসে। গরম জলটা দিয়ে মশলাটা একটু পেস্ট করে নিচ্ছি, একসাথে মিশিয়ে নিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই যে পনিরটা আমি জলের মধ্যে রেখেছিলাম, জল শুদ্ধ পনিরটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, ফুটে যাবে যেহেতু গরম জল আছে এখানে, আর একটু ফুটে উঠুক, তারপর আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। আজকের এই ফুলকপি পনিরের রেসিপি তোমাদের কেমন লাগছে? আমি আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে, কারণ পনিরটা সবারই প্রিয় আর ফুলকপিও। যাই হোক, এরকম নিরামিষ দিনে ফুলকপি পনিরের তরকারি করলে এটা ভাত খালি না, রুটি দিয়েও খাওয়া যেতে পারে। এটা সব কিছু দিয়ে চলবে, সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ খান তাদের জন্য এরকম তরকারি খুব ভালো। তো যাই হোক, তোমাদের যেমন লাগলো, কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে সব রান্না আমার দেখতে পারবে এবং পরপর আমার ভিডিও আসছে তোমরা দেখো। আর যদি মনে করো কমেন্ট করবে না, অন্তত একটা লাইক দিও। এইভাবে আমার পাশে থেকো। আর আমার ফেসবুক পেজটা একটু বেশি করে ফলো করো। আমি ফেসবুক লাইভে ধরতে গেলে রোজই আসি, দেখো, পারলে জয়েন করো, আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরো ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, সবাইকে বড়দের প্রণাম জানাচ্ছি, জানিয়ে আজকের এই রেসিপিটা এখানে শেষ করছি। নেক্সট কোনো রেসিপির সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। টাটা, বাই বাই।